হ্যালো, আসসালামু আলাইকুম। ডিউ ফুড জোনের ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম খাবারের বিষয়টা নিয়ে। তো আমি ঠিক বসে গেলাম, প্লেটে ভাত অল্প করে বেড়ে নিয়েছি, খুব দেখতে পাচ্ছেন, এবং পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে আপনার আইকোর মাছ, যেটা গ্রাম বাংলার মানুষগুলো আছে সেরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। এটাকে আইকোর মাছ বলে। একদম নদীর এই মাছটা, সকালে কেনা হয়েছিল। এই মাছটা আমাদের বাড়ির পাশেই বিক্রি করতে এসেছিলো, সেখান থেকেই কিনে টাটকা টাটকা রান্না করা হয়েছে। এই মাছটা খেতে খুবই সুস্বাদু ছিল। এটা রান্না করা হয়েছিল হচ্ছে আপনার কচুর তরকারি, যেটা কচুর তরকারি দিয়ে মিক্সড করে রান্না করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর আমি এই সকল খাবার একটু বেশি পছন্দ করে থাকি। তারপরে খাবারটা মুখে নিয়ে যখন দেখলাম, ওরে বাবা, হেভি টেস্ট হয়েছে। তো তাহলে তো ভাত আরও 4টা নিতেই হয়। তাহলে আবারও কয়েকবার ভাতগুলো বেশি করে উঠাই নিলাম যে খেতে হবে। মোট কথা, আমি এই সকল তরকারি যেগুলো হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ, তারপরে কচু দিয়ে মাছ, পটল আলু দিয়ে মাছ, এই টাইপের তরকারিগুলো খেতে আমার খুবই সুস্বাদু লাগে এবং ভাত খেতেও চরম শান্তি লাগে। ভুনা তরকারিও ভালো লাগে, তবে এগুলা বেশ আরেকটু বেশিই ভালো লেগে থাকে। তো সচরাচর আমি খাবারের সময় আপনাদেরকে সঠিক একটা তথ্য দিয়ে থাকি যে আমি যতটুকু পারি ততটুকুই খাই। এখানে কোনো দেখা যাচ্ছে যে গুজব কিংবা দেখাচ্ছে মিথ্যার আশ্রয় গ্রহণ করাটা একদমই বাঞ্ছনীয় নয়। আমার ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন যে পিওর অথেন্টিক যতটুক খাবো ততটুক খাবারই আমি এখান থেকে নিয়ে খেয়ে থাকি। তবে সতর্কীকরণ পোস্ট, আমার ডাইনে বামে কোনো বালতি নেই যে আমরা চিবিয়ে চিবিয়ে গলার ধন না করে ডানে বামে ফেলে দেব, সেরকম কোনো প্রসিডিউর এখানে নেই। আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এতটুক খাবার যতটুক খাচ্ছি এটা স্বাভাবিক মানুষের খাবার। আমি আপনি যেটা অ্যাজ ইউজুয়াল সবাই খেয়ে থাকি সেরকম খাবারই এখানে আছে। তো এখানে অবিশ্বাস করার মতো কোনো কিছু নেই। আর আমি খাওয়ার আগে সর্বপ্রথম আমি সবাইকে বলে রাখি যে আমি যে খাবারটুকু খাই পরিমাণ মতো, স্বল্প পরিমাণ, যেটা সবাই আপনারা যে পরিমাণ খেয়ে থাকেন। তো সুপ্রিয় ভিউয়ার্স যারা আছেন, তারা প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন, তারা একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে কোন কোয়ালিটির খাবার আপনাদের মাঝে নিয়ে এসে খাবার খেলে আপনারা বেশি খুশি হবেন, কিংবা আপনাদের একটা আবেদন তো থেকেই যায়। তো আমি ছোটো মাছ ছোটোকাল থেকে খাচ্ছিলাম না, কিন্তু এই যে বড় হয়ে যখন দেখলাম এর মধ্যে আলাদা একটা টেস্ট আছে, বেশ ভালোই মজা লাগছিল। আমার এক তরকারিতেই খাবার হয়ে যায়। অনেকেই হয়তো বা বলতে পারবেন যে কী ব্যাপার, লোক দেখানো অনেক খাবার নিয়ে কেন আসে না। এখানে আমার করার কিচ্ছু নেই। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি আয়োজন করতে পারি সেই অনুপাতিকভাবে বাসায় যেটা রান্না করা হয় সেটাই আমি খেয়ে থাকি। তো অতএব ভিডিও করার জন্য দেখাচ্ছে যে সামনে অনেকগুলা খাবার ক্যারি করে ওইটা নিয়ে বসে সাজগোজ করে ওই সামর্থ্যটুকু আমার নেই। তো অতএব এটা মনে করার কিছু নেই। আমি মাছ দিয়ে খাওয়া শেষ করলাম। সকালে রান্না করা হয়েছিল হচ্ছে খাসির একটা নেহারি টাইপের একটা দিয়ে, তো সেইটা আমি একটু নিয়ে নিলাম, একটু আমার জন্য রাখা হয়েছিল। আমি খাবারটা খেয়ে একটু রেখে দিয়েছিলাম, ওইটাই কয়েক পিস আছে, তো আমি নিচ্ছি। এটাও বেশ টেস্ট হয়েছিল। এটা নিয়েও একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি দিয়েছিলাম। তো সেই খাবারটাই একটু রেখে দিয়েছিলাম। আর যাই হোক, ওই যে পরিবার হলে আর কি যা হয়, একটু একটু করে অনেক কয়বার খাওয়া যায়, সবার জন্য বাটি করে রেখেছিলাম। ওই খাবারটাই এখনও বেঁচে আছে, তো সেই আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। এটাও বেশ মজা হয়েছিল, তবে এই খাবারটা আমি রুটি দিয়ে হলে বেশ ভালো মজা করে খেতে পারতাম। তো যাই হোক, এখন একটা টুইস্ট আছে, সবারই হাসির একটা জিনিস, যে বিহাইন্ড দ্য সিন ক্যামেরার যখন সরে যায় তখন আসলে বিষয়টা কেমন লাগে এবং কি পরিস্থিতিতে থাকি এবং হাঁপ ছেড়ে বাঁচি, সেটা একটু দেখুন। তার মানে ভিডিও চলাকালীন খাওয়া স্ট্যাচু হয়, খাওয়া লাগে। জান ঠান্ডি করে এখন খাই। দম বন্ধ হয়ে যাবে। যাই হোক, দেখতে পেলেন আপনারা ক্যামেরার বন্ধ থাকাকালীন কী অবস্থা হয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।